ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভালো আছেন। আসলে ক্যামেরার সামনে কেন আসছেন? আসছি। প্রেম করতে? হ্যাঁ, সত্যি? দেখা যাক। হাসিটা তো অনেক সুন্দর। হ্যাঁ, আচ্ছা, নজর লাগবে, বেশি বলেন না। তাই নাকি? নজর লাগে? অবশ্যই লাগে। একটু কালো টিপ দিয়ে আসতেন। আসলে একটু কালিও দেয়নি। কালিও দেন? আচ্ছা, এখন কি কালি দিবেন? না থাক, লাগবে না। এনে আপনাদের দিব সমস্যা নেই। পাতিলের তলার থেকে একটু। না, এখনকার পাতিলার তলায় কালি হয় না। হয় না? গ্যাসের চুলায় সবাই রান্না ও করে। আচ্ছা। তো প্রেম করেছেন কয়টা? একটাও করিনি। মিথ্যে কথা। সত্যি কথা। হ্যাঁ, এই যে এর আগের ভিডিওতে বললেন ছেলেরা ফাঁকি দেয়, এই করে সেই করে, তাহলে প্রেম না করলে কিভাবে জানেন আপনি এত কিছু, সেটা বলেন। বান্ধবীরা করে, সেটাই দেখি। ক্যামেরার দিকে তাকা, ওইদিকে কি কেউ দাঁড়ায় আছে নাকি? না, কেউ দাঁড়ায় নেই। কেউ দাঁড়ায় নাই? আচ্ছা, তো আসলে এই যে ক্যামেরার সামনে আসছেন, আপনি প্রেম করেন না, এই কথা মানা যায় না? মানা যায়? না মানা গেলে এখন কিছু করার নেই। কিচ্ছু করার নাই? কিচ্ছু করার নেই। এখন কি প্রেম করবেন? করবো, চিন্তা ভাবনা করতেছি। আসলে কার সাথে প্রেম করবেন? কার সাথে? ভালো মেন্টালিটির কাউরে পাইলে। প্রেমই করবেন শুধু, না সংসার? দুইটাই। দুইটাই? তো একটু ডিটেলস বলেন না, আসলে কেমন চাচ্ছেন? পয়সাওয়ালা হইতে হইব। পয়সাওয়ালা? টাকা পয়সা না থাকলে তো রাখবে না। আচ্ছা, পয়সাওয়ালা কেন খোঁজেন? কারণ পয়সা, ওনার যদি টাকা পয়সা না থাকে তো এখন দেখা যাচ্ছে যে একটা বৃদ্ধ ভরণ লোক, পোষণ দিয়ে তো রাখতে একটা হবে। বৃদ্ধ লোক টাকা পয়সা আছে, সে যদি প্রেম করতে চায়, হ্যাঁ, করব। তার মানে কি প্রেমটা কি বৃদ্ধ লোকের সাথে না টাকার সাথে? দুইটাই। দুইটাই বলতে কি বোঝাচ্ছেন? কাইটা দেবো নতুন করে? আপু, জি। আসলে এই যে বললেন যে টাকার কাছেও এবং কি মানুষকে, দুইজনের সাথে প্রেম করবেন, টাকায় কি প্রেম করতে জানে নাকি? টাকায় প্রেম করতে জানা, টাকা ছাড়া কোনো কিছু মানে আসে না লাইফে। কোনো কিছুই আসে না? না, আচ্ছা, লাইফে কি কি আসার দরকার আছে? লাইফে সব কিছুই আসার দরকার আছে। সব কিছু বলতে কি, আপনি তো এক কথায় সব শেষ করে দিচ্ছেন। আমরা একটু ডিটেলস আকারে শুনি। সবকিছু বলতে টাকা ছাড়া তো কোনো কিছু চলে না। না। যেমন টাকা ছাড়া এখন আমার মন ছিল একটু শপিং করতে, মানে শপিং করার জন্য বললাম, এখন ওর কাছে টাকা না থাকলেও ও আমাকে শপিং মলে নিয়ে যেতে পারবো না, বা কোনো কিছু কিনাও দিতে পারবো না। আপা, আপনার কথা পরিপ্রেক্ষিতে একটি কথা না বললে একেবারে না। বলুন। আমরা যখন বড় হয়েছি, আমাদের বাবা মা যখন আমাদেরকে বিয়ে করাবে, তার আগে কিন্তু আমাদের বাবা মা বলেছে বিয়ে করার আগে তোমার কলা গাছ রুইতে হবে, কারণ হাতির জন্য হাতি পালবা, হাতি পালার আগে কলা গাছ রুইতে হবে, যেহেতু হাতির খাবার দিতে হয়। তো আপনার কথার পরিপ্রেক্ষিতে বলার কি, আপনি বলেছেন যার টাকা আছে তার কাছে আপনি বিয়ে বসবেন। হ্যাঁ। তো টাকা ছাড়া কি দুনিয়াতে অন্য কিছু নাই? প্রেম, ভালোবাসা, মমতা, মায়া মমতা কোনো কিছুই নাই? দেখি না তো, থাকতেছে না তো। আপনি কি তার তেমন কারোর কাছে বিয়ে শাদী বসছেন নাকি? সত্যি কথা না, বলুন তো। বসি নাই, বাট এখন তো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় দেখতেছি টাকা যার আছে তার সব আছে, টাকা যার নাই তার কিছুই নেই। টাকার কাছে কি বিবেক, মানবতা সব কি বিক্রি হয়ে যায়? এরকমটাই, কারণ এখন সত্যি কথা বলতে যেটা হচ্ছে যে আপনার আজকাল যার কাছে টাকা আছে তার কাছে সব কিছু আছে। তো মনে করেন একজন 60 বছরের একজন বৃদ্ধ টাকাওয়ালা আপনাকে বিয়ে করলো, হ্যাঁ। আপনি কি রাজি? হ্যাঁ, অবশ্যই, যদি তার টাকা পয়সা ওরকম বাড়ি গাড়ি সব কিছু থাকে তাহলে অবশ্যই করবো। কিছুদিন পর যদি হ্যাঁ আল্লাহ না করুক তিনি যদি মারা যায়, তাহলে তার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আপনার? যেহেতু ওনার না, ও আমার কি, আমার নামে যেটা করে দিব সেটা তো আমার থাকবে, আর ওনার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরও তো থাকবে সব কিছু। আচ্ছা আপু, আপনি একটা ইয়াং বয়সের মেয়ে, তাই তো? বয়স কত আপনার? 24। ধরেন একটা 50 বছরের লোকের কাছে বিয়ে বসলো, সে তার টাকা পয়সা সবই আছে কিন্তু সুখ দিতে পারলো না, তাহলে আপনার বিয়ে বসে কি লাভ? টাকায় কি সুখ মানুষের জীবনে? মানুষের তো জীবনে একটা চাওয়া পাওয়া থাকে, তাই না? অনেক মেয়ে এখনকার যুগে বেশিরভাগ মেয়েরা দেখি বৃদ্ধ লোকের কাছে বিয়ে বসতে চায় কিংবা তাদের সাথে প্রেম করতে চায়, আবার ইয়াং বয়সের ছেলেরা মানে ডিভোর্সি নারীদের সাথে পিছনে পিছনে ঘুরে কিংবা যাদের স্বামী মারা গেছে তাদের পিছনে ঘুরে। আসলে এই বিষয়টা নিয়ে একটা ব্যাখ্যা চাই আপনার কাছে, কেন এমন হচ্ছে?
সে যার সুখ যার কাছে মিলে, ঠিক আছে? কারণ এক একটা মানুষ মেন্টালিটি এক এক রকম। এখন অনেকেই তো দেখতেছেন যে বয়স্ক পুরুষের কাছে ওরকম মেয়ের অল্প বয়সে মেয়েরা বিয়েটি করতেছে বা বসতেছে, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন আগে ওই যে একটা ভিডিও দেখলাম, দাদিরে বিয়ে করছে। তো দাদিরে বিয়ে করছে, দাদির নামে অনেক সয় সম্পত্তি আসি বিদেই কিন্তু বিয়েটা করছে না, তো দাদিরে কেন বিয়ে করতে যাইব? তো আসলে যত কিছুই বলি না কেন, সব কিছুই ঘুরে ফিরে কিন্তু টাকার মাঝখানে আসে, হ্যাঁ। টাকা আসে বিদায় উনি ওনার মতো করে খরচ করতে পারবো বিদায় কিন্তু করতেছে। সে বিয়েটা কিন্তু আবার ভেঙেও গিয়েছে, তার মানে দাদি কি তাকে কিছুই দেয়নি, সেজন্য কি ভেঙে গিয়েছে? না, বিয়েটা আসলে ভাইয়া গেছে কিনা আমি শিওর না, আমি দেখি নেই, তাদের কিন্তু ডিভোর্স হয়ে গেছে। বলতে পারবো না আসলে ওই আচ্ছা, বিষয়ে আপনার আমি কথার জানি না। পরিপ্রেক্ষিতে আরেকটি কথাই না হ্যাঁ চলে আসলো আর কি। যাই হোক, আপনি বললেন যে 60 বছরের বৃদ্ধর কাছে আপনি বিয়ে বসবেন যার টাকা আছে, আপনার নামে যদি কিছু লিখে দেয় সেটা আপনার, তাই না? এখন অনেক নারীরা আছে, তারা কিন্তু তার 60 বছরের লোকের কাছে বিয়ে বসে আগে শর্ত দেয়, আমার নামে এটা দিবা, ওটা দিবা, ওটা দিবা। শর্ত দিয়ে অবশ্যই, বিয়ে না তো বসে। একটা বয়স্ক পুরুষের কাছে বিয়ে বসার তো কোনো কারণ নাই। আপনার কি শর্ত আছে? আমার ওরকম আহামরি কোনো চাহিদা নেই, শুধু হচ্ছে যে কি বলেন। বলুন। টাকা পয়সা, যেমন একটা বাড়ি বা একটা ফ্ল্যাট কিনা দিল, ঠিক আছে? মানে বৃদ্ধ লোকের কাছে বিয়ে বসলে শর্ত আছে, যদি আপনার সমতুল্য বয়সের 30-35 বছরের বয়সের যদি হয়, তাহলে তার কাছে কি চাইবেন? তার কাছে তার দিক থেকে একটু হয়তো একটু আলাদা হইতে পারে, কারণ হচ্ছে যে যেহেতু একটু ম্যাচুরিটির ব্যাপার আছে তার ভিতরে, ঠিক আছে? ওই একটা সংসার নর্মালি মানুষ যেভাবে করে হয়তো ওই রকমটাই হইব। তার সাথে ভালোবাসার মতো মন মানসিকতা থাকলে ওই ধরনের সংসার হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে বৃদ্ধর কাছে বিয়ে বসলে ফ্ল্যাট লাগবে কিংবা গাড়ি লাগবে কিংবা টাকা লাগবে, এত অল্প বয়সের মেয়ে একটা বৃদ্ধর কাছে কেন বিয়ে বসবে? তার মানে কি আপনি তাই না? বলতেছেন যে সে এই যে একটা ভাষা কি যেন ভুলে গেলাম, যাই হোক মনে হলে, আর ভার্জিনের কাছে যেতে হলে ফ্ল্যাট লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এরকম কিছু? হ্যাঁ আপনি কি আপনার নিজেকে নিজে ভার্জিন এখনো মনে করছেন? অবশ্যই। সত্যি? হ্যাঁ। আপনি কি ভার্জিন? এই টপিকে না না, আপনি কি ফ্রেশ আছেন এখনো? আপনি কি নিজেকে ফ্রেশ দাবি করছেন? কিভাবে? কিভাবে এখন এটা কেমন ধরনের প্রশ্ন যে কিভাবে? আচ্ছা, যাই হোক, আমরা আসলে কিভাবে এটা প্রশ্নটা হয় না, তবুও আমরা করে ফেলেছি। কিন্তু আসলে আপনি আপনার নিজেকে নিজে এখনো ফ্রেশ মনে করছেন? শিওর? হ্যাঁ আচ্ছা, যাক, সেটা আপনিই বলতে পারবেন, হ্যাঁ সেটাই। তাই তো? আচ্ছা আপু, তো মানে আপনি ফ্রেশ আছেন বিদেয় কি মানে বাড়ি গাড়ি টাকা পয়সা লাগবে, না আসলে বৃদ্ধর কারণে টাকা পয়সা লাগবে, কোনটা? দুইটাই।